নমস্কার। আজকের আমাদের বিষয় কি করে সুখী হওয়া যায় তার দ্বিতীয় পর্যায়ে একটি সুন্দর ইংরেজি শব্দবন্ধ আমরা তৈরি করেছি। হোলিস্টিক লিভিং ইজ দ্য কি টু দ্য হ্যাপিনেস। হোলিস্টিক লিভিং মানে সুষম জীবনযাত্রা, এটাই সুখী হওয়ার সর্বোত্তম চাবিকাঠি। তা হোলিস্টিক লিভিংকে আবার চারটে ভাগে আমরা ভাগ করতে পারি আমাদের সুবিধার জন্য, যাতে আমরা সুখী হওয়ার উপায় বার করতে পারি। প্রথম হচ্ছে ফিজিক্যাল লেভেল, দ্বিতীয় মেন্টাল লেভেল, তৃতীয় সোশ্যাল লেভেল, আর চতুর্থ হচ্ছে স্পিরিচুয়াল লেভেল। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল মানে আমরা বুঝতেই পারছি, ফিজিক্স মানে শরীর। শরীর থাকলে সব ভালো থাকবে, শরীরটাকে ভালো রাখতে হবে। এটা নিয়ে প্রথম পর্যায়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেটা আপনারা জানেন। ব্যায়াম, ঠিকমতো খাওয়া, ঠিকমতো রেস্ট, এই ইত্যাদি ইত্যাদি। মেন্টাল লেভেল, মেন্টাল লেভেলটা শরীর ভালো থাকার দ্বিতীয় পর্যায়ে হলো মন। শরীর মনকে প্রভাবিত করে, মনও শরীরকে প্রভাবিত করে। মনটা ভালো রাখার জন্য আমাদের প্রাণায়াম আছে, ভালো চিন্তা আছে, ভালো গান আছে, ভালো পড়াশোনা আছে এবং ভালো শোনা আছে, ভালো কিছু দেখা আছে। এই সমস্ত আমরা গত পর্যায়ে আমরা আলোচনা করেছি। ফিজিক্যাল আর মেন্টাল কিভাবে ভালো থাকা যায়। হোলিস্টিক লিভিং এই দুটো পর্যায়ে আলোচনা হলেও বাদ বাকি দুটো পর্যায়ে যে দুটো বাকি আছে সে দুটো নিয়ে আজকের আলোচনা মূলত। কি কি? একটি হচ্ছে সোশ্যাল লেভেল, সামাজিকভাবে কিভাবে ভালো থাকা যায়, আর একটি হচ্ছে স্পিরিচুয়াল লেভেল মানে আধ্যাত্মিকভাবে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে আমরা সুখ আমাদের হাতে নাগালে এসে। সামাজিক লেভেল বা সোশ্যাল লেভেল, সোশ্যাল লেভেলে কি করে সুখকে খুঁজে পাওয়া যায়। আমরা জানি এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি। টেকনোলজির প্রচন্ড উন্নতিতে সবসময় সোশ্যাল মিডিয়া, কিন্তু আপনারা দেখছেন এ নিয়ে সারা বিশ্বে চর্চা হচ্ছে সমস্ত গবেষকদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে, মিডিয়ায়, যে সোশ্যাল মিডিয়া আমাদের যত বাড়ছে তত আমরা আনসোশ্যাল হয়ে যাচ্ছি। কথাটা একটা অদ্ভুত শোনাচ্ছে, আরে সোশ্যাল মিডিয়া অথচ আনসোশ্যাল। হ্যাঁ, আনসোশ্যাল হয়ে যাচ্ছি আমরা। এমন আনসোশ্যাল হয়ে যাচ্ছি যে আমার বন্ধুকে কি আমাদের পরিচিতকে আমরা একটা ফোন করে তো খবর নিতে পারছি না। আমরা যা কিছু করছি হয় হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইত্যাদি মাধ্যম, আমরা ফোন করা পর্যন্ত ভুলে যাচ্ছি যে ফোনটা অন্তত তার গলার আওয়াজটা আমার কাছে আসে বা আমার গলার আওয়াজটা আমার বন্ধুর কাছে পৌঁছে, সেটাও ভুলে যাচ্ছে। এটা আমাদের আনসোশ্যাল হয়ে যাচ্ছে। আর আনসোশ্যাল থেকে আমাদের কি করতে হবে? আমাদের সোশ্যালে ফিরে আসতে হবে। কারণ আমরা জানি সেই ইংরেজি প্রবাদ, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। অ্যানিম্যাল মানে কিন্তু এখানে জীব, যার প্রাণ আছে। মানুষের পরিচয় হচ্ছে সোসাইটি। মানুষ তার নিজের প্রয়োজনে সোসাইটি গড়ে তুলেছিল, সমাজ গড়ে তুলেছিল। মানুষ সমাজবদ্ধ জীব, সেই জন্য সেই সোশ্যাল লেভেল। মানুষ সুখী হবে তখন যখন সোসাইটির সঙ্গে সে নিজেকে জুড়তে পারবে। একটা কথা খুব চালু আছে এখন, যে বেঁধে বেঁধে থাকি, জুড়ে জুড়ে থাকি। আসলে আমরা তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছি, বাঁধন ছিঁড়ে যাচ্ছে, তাই বেঁধে বেঁধে থাকতে হবে। তার অনেক প্রক্রিয়া আছে। আমরা জানি একেবারে বেসিক হচ্ছে আমাদের পরিবার। পরিবারেও আমরা বেঁধে বেঁধে এখন থাকতে পারি না, পরিবারে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে। একটা সময় আমাদের প্রত্যেককে পরিবারকে দিতে হবে, প্রত্যেকের দায়িত্ব, পরিবারের যারা সদস্য প্রত্যেকের দায়িত্ব, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা সবার দায়িত্ব। একটা সময় অনেক বাড়িতে আগে এটা ছিল, একদম রাত্রে অন্তত ডিনার টেবিলে সবাই একসঙ্গে গল্প করতাম, কিন্তু এখন সেটা আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। সেটাকে ফিরিয়ে আনতে হবে। এটা একদম পরিবার থেকে শুরু। পরিবার হচ্ছে সোসাইটির মূল বেসিক জিনিস। তারপরে কি আসছে? প্রতিবেশী। আমরা এটা জানি যে প্রত্যেক পাড়াতে কোনো না কোনো সংগঠন আছে, সে ক্লাব হতে পারে, সাংস্কৃতিক কোনো সংগঠন হতে পারে, যে কোনো একটি আছে, প্রত্যেক পাড়াতে আছে। কিন্তু সেগুলো আস্তে 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 ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের নিজেরা আনসোশ্যাল হওয়ার জন্য হচ্ছে না। এটা হতে দিলে চলবে না। তাহলে আমরা মানুষ হিসেবে যে সুখের সন্ধান আমরা করছি, যে সুখ নিয়ে আজ আলোচনা করছি, সবার সঙ্গে শেয়ার করছি,
সেটা পাবো না, হারিয়ে যাবে। আমাদের কিন্তু সোসাইটির সঙ্গে জুড়তে হবে। পরিবারের পরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের প্রতিবেশী। তার একটা জায়গা আমাদের ক্লাব আছে, আমাদের সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন আছে। আর আমরা জানি বাঙালি সংস্কৃতিকে সবচেয়ে ভালোবাসে, আর সারা ভারতবর্ষের মধ্যে সংস্কৃতিবান জাতি বলে বাঙালির খ্যাতি আছে সারা ভারতবর্ষ, কারণ সারা পৃথিবীতে। সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। সোসাইটির সঙ্গে জুড়ে জুড়ে থাকতে হবে। সোসাইটির সঙ্গে জুড়ে জুড়ে থাকার যে লাভ, এটা আগে অনেকগুলোই আমরা বলেছি, যে কোভিডের সময় আমরা দেখেছি সোসাইটির সঙ্গে জুড়ে থাকার লাভ। আমরা বহু ক্ষেত্রে দেখছি যে একজনের বিপদে যদি অপরে ঝাঁপিয়ে পড়ি, অনেক সময় দেখি। এই যে কিছুদিন আগে, এই কয়েকদিন আগে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল, ভয়ঙ্কর দুর্ঘটনা, প্লেন অ্যাক্সিডেন্ট। আমরা সবাই জানি এটা ভয়ঙ্কর, কিন্তু তারপরে যে জুড়ে জুড়ে থাকা সমস্ত সমাজ সেখানকার ঝাঁপিয়ে পড়েছে। কিসের জন্যে? কেউ কাউকে শত ছেড়ে না, কেউ রক্ত দিচ্ছে, কেউ চিকিৎসা করছে, কেউ অন্য সাহায্য করছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে। এই হচ্ছে সোশ্যাল লেভেলে বাঁচা শুধু নয়, এই বাঁচার মধ্যে নিজেদের সুখটাকে ফিরিয়ে আনা। সোশ্যাল লেভেলে সুখ কিভাবে ফিরিয়ে আনতে হয় তার বড় উদাহরণ একেবারে চোখের সামনে আমরা দেখছি। এরকম প্রতিদিন আমরা যেন মানুষের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, অন্য লোকের সাথে, যেখানে যারা আছে, স্কুল হোক, অফিস হোক, ব্যবসা হোক, সব জায়গায় আমরা যেন এই যে জুড়ে জুড়ে থাকা, একসঙ্গে থাকার যে টিম ওয়ার্ক, এটাকে একদম আত্মস্থ করে নিতে পারি। তাহলে সুখের যে মেন্টাল লেভেলে সুখের সন্ধান আমরা অবশ্যই খুঁজে পাব, সেটা সোসাইটির মাধ্যমে। তারপরে কি আসছে? একটা খুব ভারী কথা কিন্তু ব্যবহার করেছে, স্পিরিচুয়াল লেভেল। সবাই স্পিরিচুয়াল লেভেল, ওই বাপরে বাপ, এ তো খুব কঠিন জিনিস, এই জিনিস তো আমাদের দ্বারা হবে না। এ অনেক ব্যাপার, এ সাধু সন্তদের ব্যাপার, এ মঠ মন্দিরের ব্যাপার, এ পুজো আচ্ছা ব্যাপার, কি এ ধ্যানের ব্যাপার, এটা হবে না। না, আমরা জানি ভারতবর্ষ স্পিরিচুয়াল কান্ট্রি। ভারতবর্ষের রাজনৈতিক উন্নতি হোক, অর্থনৈতিক উন্নতি হোক, শিক্ষা, জ্ঞান, সব কিছু কিন্তু নির্ভর করছে একটাই, সমস্ত পৃথিবীতে ভারতবর্ষের পরিচয় স্পিরিচুয়াল কান্ট্রি হিসেবে। স্পিরিচুয়াল কান্ট্রি হিসেবে ভারতবর্ষ শুধু পরিচয় নয়, সারা বিশ্ব থেকে মানুষ স্পিরিচুয়াল হওয়ার যে জ্ঞান আহরণ করছে, ভারতবর্ষে এসেছে, অতীতে আসছে, ভবিষ্যতেও আসবে। সেই স্পিরিচুয়াল লেভেলটাকে যদি আমরা জাগ্রত করতে পারি আমাদের নিজেদের জীবনে, তাহলে কিন্তু সবচেয়ে সুখ স্পিরিচুয়াল লেভেলে আসবে। তা আমরা সাধারণ মানুষ কি করে করব? সাধারণ মানুষের করার আছে। আমরা জানি আমরা সাধারণ মানুষ, আমাদের ভেতরে একটা চেতনা কাজ করে, ইন্টেলেকচুয়াল স্তর, তাতে একটা চেতনা, কনসাসনেস, সেই কাজ করে কিভাবে? যে আমি তো মানুষ, আর একজন মানুষ, তার সঙ্গে আমার পরিচয় কি? খুব সুন্দর উপনিষদে একটা কথা আছে, একজন মানুষ আরেকজন মানুষের প্রিয় হয় কি করে? এই জন্যে যে তার মধ্যে যে চেতনা আছে, আমার মধ্যেও সেই চেতনা আছে। আমরা তো বলে থাকি যে সব মানুষ সমান, কোনো ভেদাভেদ নেই, জাতিভেদ, বর্ণভেদ, ভাষাভেদ থাকতে পারে, বৈচিত্র্য, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভেদ, সে অ্যাকচুয়ালটা কোথায় জায়গা সেটা খুঁজতে হবে। তো সেই জায়গাটা হচ্ছে আমাদের চেতনার জায়গা, কনসাসনেস, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। এই আমার যে কনসাসনেসের সঙ্গে যে বিশ্ব কনসাসনেস, সমগ্র বিশ্ব জুড়ে, শুধু বিশ্ব নয়, আমাদের পৃথিবী শুধু নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আমাদের যে দার্শনিকরা তো ভেবেছিলেন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে কনসাসনেস, যে চেতনা, সেই চেতনা আমার মধ্যেও আছে। তাই খুব সুন্দর একটা কথা আছে উপনিষদে, খুবই সুন্দর কথা, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম, মানে অল্পে সুখ নেই। তার মানে কি বোঝাচ্ছে? যে প্রচুর কম গাড়ি বাড়ি, কম আহার, কম বাড়িঘর, তাতে তা নয়। ভূমৈব সুখম মানে সারা বিশ্ব হচ্ছে আমার সুখের জায়গা। এই বিশ্ব মানে সারা বিশ্বের উপর সাম্রাজ্য বিস্তার করা, যেটা পাশ্চাত্যের দেশটা হয়তো করে, যে সারা বিশ্ব আমার করায়ত্ত হলে সুখ। না, ভারতবর্ষে আলাদা। ভারতবর্ষ সমস্ত বিশ্বকে নিজের আত্মীয় জ্ঞান করে, সেই আত্মীয়তা জ্ঞান করার মধ্যে যে সুখ, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি।
এটা হলো স্পিরিচুয়াল লেভেলের যে হ্যাপিনেস আসবে যখনই আপনি মনে করবেন যে অপরের সুখে আমার সুখ, আমার সুখে অপরের সুখ, বা অপরের দুঃখে আমার দুঃখ, অপরের দুঃখে আমার দুঃখে অপরের দুঃখ। এই যে অপরের সঙ্গে সুখ দুঃখের যে আদান প্রদান থাকবে মানে কনসাস লেভেলে, খুব সুন্দর একটা ওদের উদাহরণ আছে। একেবারে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কনসাসনেসের উদাহরণ আছে ঠাকুর রামকৃষ্ণ দেবের। ঠাকুর রামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরের ওই ছোট ঘরটায়, আর কোথায় একজন চাষি তার গরুকে হয়তো ছপটি মারছে হাল বলদ করার জন্য, ঠাকুরের গায়ে দাগ হয়ে যাচ্ছে, ঘাস হয়তো কেউ মারিয়ে যাচ্ছে, ঠাকুর যন্ত্রণায় কোকিয়ে উঠছেন। এটা কোনো মিরাকল নয়, কোনো অলৌকিক নয়, আসলে বিশ্ব চেতনার সঙ্গে ঠাকুর নিজের চেতনাকে একীভূত করতে পেরেছেন। এটা অনেক বড় হয়তো ব্যাপার, কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। অন্তত আমার চারপাশে যারা আছে তাদের সঙ্গে নিজের কনসাসনেসটাকে যদি আমরা জুড়তে পারি, তাহলে যে আনন্দ পাবো, দ্যাট ইজ সবচেয়ে বড় হ্যাপিনেস, সবচেয়ে বড় সুখ, যখন আমরা অপরের কনসাসনেসের সঙ্গে নিজেকে মেলাতে পারবো। ধন্যবাদ, নমস্কার।